সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই এবং অবশ্যই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে রয়েছো এবং আমি বিশ্বাস করি তোমরা ঈশ্বরের বাক্য পড়ছো, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো আর সুন্দরভাবে তোমরা প্রভুতে চলার চেষ্টা করছো। কারণ খ্রিস্ট বিশ্বাসী হয়ে এটা আমাদের তো অবশ্যই উদ্দেশ্য। কারণ দেখবে এই জগতে থেকে অনেক কাজকর্ম করি, সারাদিনে অনেক কিছুর সঙ্গে আমরা চলাফেরা করি না কেন, দিন শেষে গিয়ে একটা কথাই মনে হয়, যখন আমরা একা থাকি, আমরা যখন চিন্তা করি, আমরা যখন ভাবি, তখন এটাই মনে হয় যে ঈশ্বরের উপরে নির্ভর করা ছাড়া আমাদের জীবন আর কোনোভাবেই চলতে পারে না। কারণ আমরা কেউই জানি না আমাদের আগামী সময় কি হবে। আমরা যা যা নিজের ইচ্ছা অনুসারে করি, যা যা নিজের ভালো লাগা থেকে করি, সেই সমস্ত ভালো লাগা থাকা সত্ত্বেও আমাদের মনে হয় যে ঈশ্বরের ইচ্ছা না থাকলে বুঝি আমাদের এই কিছুই হতো না। ঈশ্বরের ইচ্ছা না থাকলে আমরা হয়তো এই পৃথিবীতে থাকতামই না। তো তারপরে তো নিজেদের ইচ্ছা আসে। তো ঈশ্বরে যদি না চাইতেন কিছুই হতো না। তাই জন্য পিতাকে অনেক ধন্যবাদ দিই যে তার ইচ্ছা তিনি আমাদের উপরে রাখেন। যদিও আমরা মানুষ, আমরা অন্যায় করছি, আমরা ভুল করছি, আমরা খারাপ কাজ করছি, তবুও যখন প্রভুর কাছে আসি ক্ষমা চাই, প্রভু আমাদের ক্ষমা করে আপন করে নেন। তাই তো তিনি প্রেমময়, তিনি মঙ্গলময়। আর সেই প্রেমময় ঈশ্বরের আমরা গৌরব করি, তার প্রশংসা করি। আর তার প্রশংসা করে আরও একটি বারের জন্য সকলের কাছে বলতে চাই, প্রভু যিশুকে বিশ্বাস করো। নিজের জীবনের চিন্তা ভাবনার ভার প্রভু যিশুর উপরে রেখে দাও। তারপর দেখো তিনি তোমার জীবনে কি কার্য করেন। শুধু অপেক্ষায় থাকো, কারণ তিনি যখন প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন। তো অবশ্যই সেই জন্য ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা তা দেখেছো, তোমরা বুঝতে পেরেছো আশা করি। আজকের বিষয় হলো, আমি বলেছি যে ঈশ্বরের কাছে যখনই প্রার্থনা করবে সকল সময় এইভাবেই প্রার্থনা করবে, তাতে তিনি প্রার্থনা শোনেন। আজকের এই যে টপিক আমি নিয়েছি, এই টপিক অনুসারে আজকের বাইবেল থেকে দেখব প্রভু যিশুর করা অলৌকিক কার্যের মধ্য দিয়ে আজকের বিষয়টি আমরা শিখব যে এই অলৌকিক কার্য প্রভু যিশু করেছেন এবং আমরা সেখান থেকে শিখব যে প্রভু যিশুর ওই করা কার্যের মধ্য দিয়ে আমরা কিভাবে তার কাছে প্রার্থনা চাইতে পারি। তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত গিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর সকলের কাছে ভিডিওটি পৌঁছে দাও, যেন মানুষ সেই ভিডিও দেখে বিশ্বাস করতে পারে প্রভুকে। এই ভিডিওটির মধ্য দিয়ে মানুষ যেন প্রভু যিশুর নামকেও জানতে পারে, কারণ এটাও একটা পথ বা মাধ্যম বলতে পারো সুসমাচার প্রচার করার জন্য। তো চলো শুরু করি। আমরা আজকে শিখব মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 1 পদ থেকে আজকের এই ঘটনা, এই অলৌকিক কার্য আমরা দেখব আর এখান থেকে শিক্ষা গ্রহণ করব। এখানে এটা বলা আছে, আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, বলিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে শুচিকৃত হইল। পরে যিশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। এরপর আমরা যদি মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 40 পদ থেকে পড়ি, সেখানেও দেখতে পারবো। মার্ক তার 1 অধ্যায় 40 পদ থেকে বলছে, একদা একজন কুষ্ঠী আসিয়া তাহার সম্মুখে বিনতি করিয়া জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করিতে পারেন। তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল, সে শুচিকৃত হইল। তখন তিনি তাহাকে দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন, বলিলেন, দেখিও, কাহাকেও কিছু বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকেদের কাছে সাক্ষ্য দিবার ও তোমার শুচিকরণের জন্য মসির নিরূপিত উপহার উৎসর্গ করো।
কিন্তু সে বাহির গিয়া সেই কথা এমন অধিক প্রচার করিতে ও চারিদিকে বলিতে লাগিল যে যীশু আর প্রকাশ্যরূপে কোনো নগরে প্রবেশ করিতে পারিলেন না, কিন্তু বাহিরে নির্জন স্থানে থাকিলেন, আর লোকেরা সকল দিক হইতে তাহার নিকটে আসিতে লাগিল। এরপর যদি আমরা লূক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 12 পদ থেকে পড়ি, আমরা কিন্তু সেখানেও পাবো 3টি সুসমাচারেই রয়েছে। লূক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 12 পদ থেকে, একদা তিনি কোনো এক নগরে আছেন, এমন সময় দেখো একজন সর্বাঙ্গ কুষ্ঠ সে যীশুকে দেখিয়া উবুর হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল। পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকেদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার শুচিকরণ সম্বন্ধে মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো। কিন্তু তাহার বিষয় জনরব আরো অধিক ব্যাপিতে লাগিল, আর কথা শুনিবার জন্য এবং আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর লোক সমাগত হইতে লাগিল। কিন্তু তিনি কোনো এক নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন। তো দেখো, এই 3টি সুসমাচার থেকেই কিন্তু আমরা একই কাহিনী পেলাম। তবে আজকের আমার শিক্ষণীয় যে বিষয়, তা হলো কি, আমরা এইভাবে প্রার্থনা করলে প্রভু আমাদের উত্তর দেবেন। তবে শুধুমাত্র তো প্রার্থনা করা জানলে চলবে না, আর অনেক কিছু বিষয় আমাদের জানতে হবে। তো সর্বশুরুতেই আমাদের যেটা জানতে হবে, এই যে আমরা পড়লাম কুষ্ঠরোগ বা কুষ্ঠী রোগী, হয়তো অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। তবে আমি বলতে চাই, এই কুষ্ঠরোগ আসলেই একটা ভয়ানক বা মারাত্মক একটি চর্মরোগ, অর্থাৎ সারা সর্বাঙ্গে হয় এবং সারা শরীরের যেই চামড়া তা খসে খসে পড়ে যায়, চুলকানি হয়। অনেক খারাপ একটি চর্মরোগ, তা হলো কুষ্ঠরোগ। আর এই কুষ্ঠরোগীকে কোনো মানুষ ছুঁতে চায় না, কারণ আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই মানি। এবং শুধু এই যুগ বলে নয়, এই যেই সময়ের কাহিনী আমরা বাইবেল থেকে পড়ছি, সেই সময়ও এটাই ছিল যে এই রোগ ছোঁয়াচে রোগ। তাই তাদেরকে, সেই সমস্ত রোগীকে এক ঘরে করে রাখা হতো। তারা একটা আলাদা ঘরেই থাকতো, যেখানে কেউ প্রবেশ করতো না। তারা অনেক কষ্টের মধ্যে থাকতো, তাদেরকে সম্পূর্ণ আলাদাই করে রাখা হতো। আর যেই সময়ের কথা আমরা পড়ছি, সেই সময় ইহুদিরা মনে করত যে এই কুষ্ঠ রোগ বুঝি ঈশ্বরের দেওয়া শাস্তি, অর্থাৎ ঈশ্বরের থেকে পাওয়া শাস্তি। তার নিজের শাস্তির ফলেই সে এমন কর্মর ফলে তার এই রোগ সে বহন করছে। তাই তার কাছে কেউ যেত না, তাকে ছুঁতো না, কারণ সেটা নাকি ছোঁয়াচে রোগ। অর্থাৎ এই সমস্ত রোগীরা শুধুমাত্র যে শারীরিক দিক থেকেই কষ্টে থাকতো তা নয়, তারা কিন্তু মানসিক দিক থেকেও কষ্টে থাকতো। হয়তো এমনও রোগ হয়েছে, এমনও কুষ্ঠরোগ হতো যা সহজেই ভালো হতো না। তারা নানান ডাক্তার বুদ্ধি দেখিয়েও ভালো হতে পারতো না। আর যেই মানুষটি প্রভু যিশুর কাছে এসেছিলেন, হতে পারতো সেই মানুষটি তেমনই। সে সমস্ত দরে দ্বারে প্রবেশ করে যখন সবাই তাকে ফিরিয়েছে, সে শেষ পর্যন্ত তখন যিশুর কথা শুনে যিশুর কাছে এসেছে। আর দেখো, যখনই সে যিশুর কাছে এসেছে, এসেই কিন্তু বলেনি যে আপনি আমাকে ভালো করে দিন। আমি সমস্ত জায়গায় ঘুরেছি, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, আমাকে রিফিউজ করে দিয়েছে। আমি শেষমেশ আপনার কাছে এসেছি, আপনি আমাকে ভালো করে দিন, কারণ আমি শুনেছি আপনি অলৌকিক কাজ করতে পারেন। সেই মানুষটি এসেই কি তার কাছে এইভাবে বলেছিলেন? তার কষ্টের কথা কি সে প্রভুর কাছে এইভাবে জানিয়েছিলেন? তা তো নয়। আমরা যখন 3টে সুসমাচারই পড়লাম, 3টে সুসমাচারের থেকেই যেটা কমন বিষয় শিখলাম, তা হলো ওই ব্যক্তি এসে সর্বপ্রথমে প্রভুর কাছে উপর হয়ে বসেছে। আবার আরও একটা সুসমাচারে দেখলাম, সেখানে তিনি বিনতি করে জানু পেতে বসেছে, অর্থাৎ হাঁটু পেতে বসেছে। আবার আরও একটি সুসমাচারে দেখলাম কি, প্রভু যিশুকে প্রণাম করে তারপর সে চাইছে। তো 3টে জায়গা থেকেই যেটা আমরা কমন বিষয় দেখলাম, তা হলো তিনি প্রথমে প্রভুর কাছে এসেছেন, প্রণাম করেছেন, হাঁটু কেড়ে বসে উপর হয়ে বিনতিপূর্বক প্রভুর কাছে এসে বলেছেন কি, যে যদি আপনার ইচ্ছা হয়
তাহলে আমাকে শুচি করুন। শুচি করিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। তার যে এই বক্তব্য, তার যে এই চাহিদা শুনেই প্রভু যীশু বললেন কি, আমার ইচ্ছা তুমি শুচিকৃত হও। আর এই যে যীশু বললেন আমার ইচ্ছা তুমি শুচিকৃত হও, এর অর্থ হলো যীশুর ইচ্ছা নয় বরং ঈশ্বরের ইচ্ছা। কারণ ওই মানুষটি তো সমস্ত দ্বারে দ্বারে ঘুরেছেন, সেই সব জায়গা থেকে তো সে সুস্থতা পায়নি, তারা তাকে ফিরিয়ে দিয়েছে। তাই শেষ পর্যন্ত সে যীশুর কাছে এসে যীশুকে বলেছেন, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে ভালো করুন। কারণ দেখো, ওই রোগী সে এতটাই কষ্টের মধ্যে ছিল, সে এতটাই যন্ত্রণার মধ্যে ছিলেন, যার জন্য সব জায়গায় হাল ছেড়ে দিয়ে শেষে যীশুর কাছে বলেছে যে যদি আমার প্রতি আপনার দয়া হয়, যদি আপনার ইচ্ছা হয় আমাকে ভালো করুন। এর অর্থ হলো এটাই, সেও জানে যে এই রোগ ছোঁয়াচে রোগ, এই রোগকে কেউ ধরবে না, এই রোগকে কেউ ছোঁবে না। তাই যীশু যখন অলৌকিক কার্য করেছেন, যীশুর যখন নাম প্রচারিত হয়েছে, তখন সে যদি চায় তাহলে ওই মানুষটি সুস্থ হতে পারে। এই বিশ্বাসটুকুনি তার ছিল যে যীশু তাকে সুস্থ করতে পারবে। কিন্তু সেটা এই ভেবেও যায়নি যে আমি বললেই সে করে দেবে। সে নম্রতার সঙ্গেই বলেছেন যে যদি আমার প্রতি আপনার দয়া হয়, আমার প্রতি আপনার ইচ্ছা হয়, তাহলে আপনি আমাকে শুচি করতে পারেন। এই ক্ষেত্রে বলি, প্রভু যীশু কিন্তু তখন তাকে বললেন কি, আমার ইচ্ছা তুমি শুচিকৃত হও। এই যে যিশুর ইচ্ছা তা নয়, এ বরং ঈশ্বরের ইচ্ছাই ছিল যেন সে প্রকৃতই শুচিকৃত হতে পারে। এবারে ফিরে আসি, দেখো, যেই মানুষকে সমাজ তাড়িয়ে দিচ্ছে, যেই মানুষকে সমাজ গ্রহণ করছে না, যেই মানুষের রোগ ব্যাধি দেখলে সমাজ ঘৃণা পাচ্ছে, তাকে ছুতে পর্যন্ত যাচ্ছে না, আর তাকে সাহায্য করা তো দূরে থাক, সেই প্রথাকে কিন্তু প্রভু যীশু তখন ভাঙলেন। প্রভু যীশু কিন্তু তাকে ধরলেন, তাকে স্পর্শ করলেন। কিভাবে করলেন? বাইবেল কি বলছে? প্রভু যীশু তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন। যদি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 41 পদ পড়ি, সেখানেও কি বলছে? তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা তুমি শুচিকৃত হও। তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল। প্রভু যীশু কিন্তু হাত বাড়িয়ে তাকে ধরে, তাকে স্পর্শ করে তাকে সুস্থ করেছেন, তার প্রতি করুণাবিষ্ট হয়ে। তিনি কিন্তু এখানে বলেননি যে আমি তোমাকে ছোঁবো না, তুমি সরে যাও, কারণ তোমার রোগ আমার গায়েও চলে আসতে পারে। কারণ দেখো, প্রভু যীশু ঈশ্বর হলেও তিনি তো মানুষ, তিনিও তো রক্ত চামড়া দিয়েই তৈরি ছিলেন, তারও তো রক্ত মাংস সবই ছিল আমাদের মতো। তো সেই রোগ কিন্তু ন্যাচারালি তার শরীরেও চলে আসতে পারত, যদি প্রকৃতই তার ছোঁয়াচে রোগ হয়ে তাকে সরিয়ে রাখত। কিন্তু তা তো তিনি করেননি, তাকে স্পর্শ করে উপরন্তু তাকে ভালো করেছেন। প্রভু যীশু তাকে সুস্থ করেছেন, তৎক্ষণাৎ সেই রোগ তাকে ছেড়ে গেছে, তখন সে শুচিকৃত হইল। আর তারপর প্রভু যীশু তাকে এই আজ্ঞা দিলেন যে কাউকে কথা বলো না, বরং তুমি যাজকের কাছে যাও, তার কাছে গিয়ে যা যা নিয়ম কানুন আছে তা তুমি পালন করো। এই নিয়ম কানুনগুলো কি? মোশির নিয়ম কানুন, মোশির বিধি ব্যবস্থায় এই নিয়ম আছে যে কুষ্ঠ রোগের থেকে মুক্ত হতে গেলে তারও কি করণীয় সবটা রয়েছে। যদি আমরা লেবীয় পুস্তক পড়ি, সেখানে অনেক বিস্তারিতভাবে এই নিয়ম কানুনের আলোচনা করা আছে, কিভাবে শুচিকৃত করা হয়, শুচিকৃত করার পর কি করা উচিত, এই সকল বিষয়ে কিন্তু নিয়ম কানুন বলা আছে, বিধি ব্যবস্থা রয়েছে। আর প্রভু যীশু কিন্তু ওই রোগীকে তাই বলেছিলেন যে তুমি শুচিকৃত হয়েছো, এবার ফিরে যাও, যাজকের কাছে গিয়ে আপনাকে দেখাও এবং লোকেদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য, তোমার শুচিকরণের জন্য মসিহ নিরূপিত উপহার উৎসর্গ করো, যা যা উচিত। কিন্তু ওই ব্যক্তি কি করেছিলেন? তিনি কি প্রভু যীশুর কথাকে তখন মান্যতা দিয়েছিলেন? না, তিনি দেননি। বরং তিনি বাইরে বেরিয়ে তার এতদিনের কষ্ট থেকে, এতদিনের যন্ত্রণা থেকে যখন তিনি মুক্ত হয়েছেন, তিনি বাইরে বেরিয়ে সর্বপ্রথম যা করেছিলেন, অধিকভাবে চিৎকার করে মানুষের কাছে যিশুর কথা আরও প্রচার করে বেরিয়েছিলেন। আর এমন প্রচার করেছিলেন
যে প্রভু যিশুই তখন লোকালয়ের মধ্যে পাবলিকের মধ্যে থাকতে পারছিলেন না। তখন প্রভু যিশুই তাদের মাঝখানে আর থাকতে পারেননি। তিনি আবারও নির্জন স্থানে ফিরে গিয়ে প্রার্থনায় বসেছিলেন। ওই ব্যক্তি এমনভাবে যিশুর কথা চারিদিকে বলে বেরিয়েছিল, যদি থাকতেন প্রভু যিশু সেখানে তাহলে কি হতো। প্রভু যিশু তো এই ঘটনা সবটাই আগে থেকে জানতেন, কি হতে পারে আর না পারে, তার অজানা তো কিচ্ছু নয়। তাই জন্যই তো তিনি বারণ করে দিয়েছিলেন যেন মানুষের কাছে সে প্রচার না করে। আর ও কিন্তু মানুষের কাছেই প্রচার করেছিল, কারণ সে যা দেখেছে সে কাউকে না বলে আর থাকতে পারেনি। তার যে যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে আর সে যে কে করেছে সেই কথা মানুষকে না বলে আর থাকতে পারেনি। আর যার ফলে প্রভু যিশু তিনি নির্জনে চলে গেছিলেন। যে যদি সেই সময় প্রভু যিশু ওখানে থাকতেন কি হতো, আরও মানুষ আসতো, প্রচুর মানুষ আসতো, তাদের সকল সমস্যা নিয়ে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা নিয়ে সুস্থ হতে আসতো। তো তার ফলে এটাই হতো, ওই সমাজে আরও যারা ডাক্তার বদ্যিরা ছিলেন, ওঝারা ছিলেন, তাদের থেকেও বুঝি যিশু অনেক বড় ওঝা। সাধারণ মানুষ তো তখন এটাই মনে করতো, সাধারণ মানুষ তখন এটাই ভাবতো যে যিশু বুঝি প্রধান, এদের মধ্যে থেকেও প্রধান, কারণ ওর কাছে গেলে, ওকে বললে, ও ধরলেই সব কিছু রোগ সুস্থ হয়ে যায়। আর তার ফলে ঈশ্বরের উদ্দেশ্য যা ছিল, প্রভুর উদ্দেশ্য যা ছিল, তা তো পূর্ণ হতো না। আর এই সবটা যে হতে পারে সেটা জেনেই প্রভু কিন্তু শুরুতেই ওই কুষ্ঠরোগীকে বারণ করে দিয়েছিলেন যেন সে কাউকে না বলে। আর সে ঠিক ওই কাজটাই করেছিল, যার জন্য প্রভু যিশু নির্জনে চলে গিয়েছিলেন। কোনো এক নির্জনে বসে তিনি আবারও প্রার্থনায় রত হয়েছিলেন এবং সেই ফাঁকা জায়গাতেই ছিলেন যেখানে মানুষ কি কাকপক্ষীও তাকে জানতে পারতো না। দেখো, এখান থেকে এটাই আমরা শিখি যে ঈশ্বরের কাছে আমরা যখন প্রার্থনা করতে আসব, শুরুতেই তাকে বলবো না যে প্রভু তুমি আমাকে ভালো করো, আমি জানি তুমি সব করতে পারো, তুমি ভালো করে দাও। বরং এটাই প্রার্থনা থাকবে যে যদি আপনার ইচ্ছা হয়, যদি মনে হয় আমার ভালো হওয়া উচিত, তাহলে আমায় সূচি করুন, আমাকে ভালো করুন। হ্যাঁ, হতে পারে আমরা একটা রোগ নিয়ে অনেক বছর ধরে কষ্ট পাচ্ছি, কিন্তু তবুও প্রভুর কাছে আসলে তার ইচ্ছাকেই আগে প্রাধান্য দিতে হয়, তার ইচ্ছাকেই জানতে হয় যে যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে ভালো করুন, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে সূচি করুন, যদি আপনার মনে হয় আমি ভালো হতে পারি তাহলে আপনি সেটাই করুন। কারণ এর ফলে কি হয়, এর ফলে এটাই হয় যে আমরা সেই ভার প্রভুর ওপর রাখি আর আমরা নততাতেও প্রার্থনা করি, নম্রতার সহিত প্রার্থনা করি। আরও একটা বিষয় যেটা দেখো, প্রভু যিশু কিন্তু তখন বললেন কি, আমার ইচ্ছা তুমি সূচি হও। আমার ইচ্ছা মানে কি? ঈশ্বরের ইচ্ছা। যখন মানুষ তোমাকে চারিদিক থেকে ফিরিয়ে দেবে তখন তোমার ওই যিশুর কাছে এসেই পড়তে হবে। কারণ সকল মানুষ সবাইকে ফিরিয়ে দিলেও একমাত্র প্রভু যিশু কাউকে ফিরিয়ে দেন না। প্রভু যিশু কাউকে প্রত্যাখ্যান করেন না, কাউকে তাড়িয়ে দেন না। তিনি দুহাত ভরে, তিনি করুণাবিষ্ট হয়ে সকলকে সব সময় আহ্বান জানাচ্ছেন। আর আমরা যদি মনে করি আমরা এত বড় পাপী হয়ে কি করে আমরা প্রভুর কাছে কোন মুখ নিয়ে যাব, তাহলে বলবো প্রভু সর্বশুরুতে আমাদেরকেই ডাকছেন, তিনি পাপীদেরকেই ডাকছেন, তার দুহাত বাড়িয়ে তিনি আহ্বান জানাচ্ছেন। আর সেখানে আসতে গেলে কোনো টিকিট লাগছে না, কোনো দক্ষিণা দিতে লাগছে না, কোনো লাইনে দাঁড়াতে লাগছে না, কোনো কষ্ট করে অনেক চড়াই উতরাই পার করে তার কাছে আসতে প্রয়োজন পড়ছে না। শুধু সে তোমাকে আহ্বান করছে, তুমি তোমার বিশ্বাস নিয়ে তার দিকে ফিরে চলো, তুমি তোমার বিশ্বাস নিয়ে তার কাছে এসো। যখন তুমি তার নামকে শুনেছ, শুধু বিশ্বাস নিয়ে তার কাছে এসো, তিনি তোমাকে আপন করে নেবেন। সমাজ থেকে তুমি বিতাড়িত হলেও প্রভু যিশুর থেকে তুমি নও। তাই জানবে যে কখনো আমরা নিজেরা নিজেদের ইচ্ছা অনুসারে যেন প্রার্থনা না করি, ঈশ্বরের ইচ্ছাকেই যেন প্রাধান্য দিয়ে প্রার্থনা করি। এটাই আমাদের উচিত, সব সময় প্রার্থনা করার জন্য। আর কি, সমাজ ফিরিয়ে দিলেও প্রভু ঈশ্বর ফেরাবেন না। তোমার জন্য প্রভু যিশু সে নিজে একা হয়ে যেতে পারে, কিন্তু তুমি একা হবে না। ঠিক যেমনটা দেখো এখানেই হলো, প্রভু যিশুর কথা সেই ব্যক্তি শোনেনি বলে প্রভু যিশু নিজে নির্জনে চলে গেলেন, কিন্তু ওই মানুষটিকে সুস্থ করে আবারও সুস্থ সমাজের মাঝখানে দাঁড় করিয়ে রাখলেন, যাকে সমাজ ধরতো না, ছুতো না,
তাকে সমাজ আজ দেখছে যে ও সম্পূর্ণ সুস্থ হয়েছে। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? তাই প্রভু যিশু আমাদের জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আমরা কি তার জন্য সব কিছু করতে রাজি হই? আমরা তখনই পিছিয়ে পড়ি। বরং পিছিয়ে না পড়ে হ্যাঁ বলবো যে প্রভু তুমি আমাকে চালাও, আমি সব কিছু করতে রাজি আছি, আমি করব, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। এই যে আমরা বলছি আমি করব, প্রকৃতই যেন করি। এই কথা যেন শুধু মুখের না হয়, বরং অন্তর থেকে আসুক। আর আমরা এই অন্তর থেকেই যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে সবটা করার চেষ্টা করি। তো আশা রাখি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কিছু শিখতে পারলাম। হ্যাঁ, এমনটা নয় যে অনেক কিছু জানলাম বা আমি অনেক কিছু জানাতে পারলাম, তা নয়। আরও অনেক তথ্য রয়েছে। আমি যেটা নিজে জানি, আমি যেটা নিজে বুঝেছি, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও, মানুষ যেন আরও জানতে পারে, প্রভুকে বিশ্বাস করতে পারে, আর যেন প্রভুর কাছে আসতে পারে। তাহলেই আমাদের সব উদ্দেশ্য পূর্ণ হবে। তো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।